আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স অপিনিয়ন ম্যাটার্সের 1.3.1 এই অ্যাক্টিভিটিটি নিয়ে আলোচনা করেছি। সো আজকের এই ক্লাসে আমি 1.3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে আমাদের 1.3.2 এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনটি আমরা একটু মনোযোগ সহকারে দেখে নেই। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। নাও রিড দ্য নোট অন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স again and choose the suitable characteristic from the following list and arrange them in the two columns below. আফটারওয়ার্ডস শেয়ার ইউর আইডিয়াস। অর্থাৎ এখানে বলা হচ্ছে এখন ঘটনা অর্থাৎ ফ্যাক্ট এবং অপিনিয়ন্স যেটা আছে এই বিষয়ক যে নোটটি এখানে নিচে দেওয়া আছে সেটা তোমাদেরকে পড়তে বলতেছে। আর এখানে কিছু বৈশিষ্ট্য, ফ্যাক্ট এবং অপিনিয়নের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে এবং নিচের তালিকা থেকে এদের যথাযথ বৈশিষ্ট্যগুলো বাছাই করে নিচের সারণীতে সাজাও। তারপর কি করতে হবে, এখান থেকে এই ফ্যাক্ট এবং এখানে আমরা ফ্যাক্ট এবং অপিনিয়নের কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এগুলো দেখে আমরা কি করব, নিচে একটা তালিকা দেওয়া আছে, অর্থাৎ এরকম এই যে তালিকাটা দেওয়া আছে এই তালিকার মধ্যে আমরা ফ্যাক্ট এবং অপিনিয়নগুলোকে আলাদা আলাদা করে লিখব। ঠিক আছে বন্ধুরা? এবং শেষে কি করতে হবে, এরপর ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে তোমার ধারণা শ্রেণীতে শেয়ার করো। তারপর লেখার পরে আমরা কি করব, আমাদের ধারণাগুলো অর্থাৎ ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে যে কনসেপশনটা আমাদের তৈরি হলো সেটা আমরা কি করব, আমাদের ক্লাসের মধ্যে সবার সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা, তা আমরা এখানে এখানে দেখো ফ্যাক্টস এবং অপিনিয়ন্সের যে ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, আমরা একটু দেখে নেই। তো এখানে কিন্তু ফ্যাক্টস এবং অপিনিয়ন ওগুলো মিক্সড করে দেওয়া আছে, আর আমাদেরকে এগুলো কি করতে হবে, আলাদা করে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা? সো ফার্স্ট অফ অল দেখো এখানে অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, এবং সবসময় সত্য হবে এবং ক্যান বি প্রুভেন, এবং সেটা প্রমাণ করা যেতে পারে। অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, কোনো একটা অভিব্যক্তি সম্পর্কে আমাদের একটা বিশ্বাস বা কোনো কিছু সম্পর্কে একটা আমাদের বিশ্বাস। রিলে অন অবজারভেশন অর রিসার্চ, এটা কি করে, পর্যবেক্ষণ অথবা গবেষণার উপর নির্ভর করে। বেসড অন অ্যাসাম্পশনস, এটা অনুমানের উপর নির্ভর করে। তারপর হ্যাজ ক্রেডিবল সোর্স লাইক রিসার্চ, নিউজ পেপার, এটা একটা কি থাকবে, বিশ্বাসযোগ্য একটা উৎস থাকবে, যেমন গবেষণা বা তোমার নিউজ পেপার, সংবাদপত্র। তারপর দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার এটসেট্রা, অর্থাৎ কি যে এই উৎসটা হতে পারে শিক্ষক অথবা মা, তত্ত্বের যে উৎস, ঠিক আছে, এটা হতে পারে শিক্ষক অথবা মা। টু মি ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট আ নিউ প্লেস, আমার কাছে মানে কোনো একটা জায়গা, নতুন কোনো জায়গা ভ্রমণ করার জন্য হাঁটাটাই সবথেকে একটা ভালো উপায়। মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স, আমার মায়ের একটা কি ড্রাইভিং লাইসেন্স আছে। আর এটা হচ্ছে কি ইউনিভার্সাল, মানে যেটা চিরন্তন সত্য আর কি, বা সার্বজনীন। ভ্যারাইজ ফ্রম ওয়ান পার্সন টু দ্য টেক্সট, এখানে বলছে কি যে এটা একজন ব্যক্তি থেকে, মানে কোনো একটা টেক্সট বা কোনো একটা বিষয় নিয়ে কোনো একজন ব্যক্তির কাছে সেটা কি হতে পারে, বৈচিত্র্যময় বা ভিন্ন হতে পারে। ডিবেটেবল, মানে এটা বিতর্কযোগ্য। তারপর হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েটস আদার্স, এদের কি করতে, কোনো একটা লোককে প্রভাবিত করতে পারে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেসি রেট, বা এখানে বলা হচ্ছে কি যে তোমার দ্য নিউ নেশন, মানে একটা নিউ নেশনের একটা পত্রিকা, ঠিক আছে, এই পত্রিকা অনুসারে সাক্ষরতার হার সাপোর্টেড বাই এভিডেন্স, ঠিক আছে, সাপোর্টেড বাই এভিডেন্স, কোনো ঘটনার দ্বারা সমর্থিত। তো বন্ধুরা, এখানে ফ্যাক্টস এবং অপিনিয়ন্সের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে সবগুলো দেওয়া আছে। আমরা এখন পরে যে ছকটি দেওয়া আছে সেই ছকের মধ্যে কি করব, এই ফ্যাক্ট এবং অপিনিয়নগুলোকে আলাদা আলাদা করে লিখব। সো বন্ধুরা দেখো, এখানে যে ছকটি দেওয়া আছে ছকটির মধ্যে কি যে ইনভলভস, সরি আরেকটা এখানে বাদ গেছে, সেটা হচ্ছে ইনভলভস আওয়ার ফিজিক্যাল সেন্স লাইক হেয়ারিং, সিং, তারপরে স্মেলিং, টাচিং অর টেস্টিং। এখানে কি করে, আমাদের যে ফিজিক্যাল সেন্স একটা অনুভূতি আছে সেটা, লাইক হেয়ারিং যেমন শোনা, দেখা, গন্ধ নেওয়া, স্পর্শ করা, তারপর স্বাদ নেওয়া, এগুলো তোমার ফ্যাক্ট এবং অপিনিয়নের একটা বৈশিষ্ট্য। সো আমরা এখানে দেখো যে আমাদের যে এখানে তোমার এই কলামটি দেওয়া আছে, ঠিক আছে, দুইটা কলাম দেওয়া আছে, এই কলামের মধ্যে আমাদের ফ্যাক্ট এবং অপিনিয়নের যে
বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এখন লিখবো। যেমন অ্যাড নাম্বার অ্যাজ মেনি অ্যাজ ইউ নিড, বলতেছে কি যে এখানে তো 5টা দেওয়া আছে, ঠিক আছে। ফ্যাক্ট এবং অপিনিয়নের এখানে 5টা বৈশিষ্ট্য লেখার কলাম দেওয়া আছে 2টা। সেখানে কি যদি প্রয়োজন হয় তুমি কি করতে পারো, এখানে আরো নাম্বার যোগ করতে পারো। ফ্যাক্ট এবং অপিনিয়নে তুমি যদি আরো কোনো বৈশিষ্ট্য পাও তাহলে সেগুলো তুমি এখানে কি যোগ করতে পারো, সেটা বলা হচ্ছে। সো বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই 2টা কলামের মধ্যে না লিখে অন্য একটা কলামের মধ্যে ফ্যাক্ট এবং অপিনিয়নের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখেছি। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে অ্যাক্টিভিটি 3, সরি অ্যাক্টিভিটি 1.3.2, এখানে দেখো তোমরা উপরে লিখবা দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স আর অ্যারেঞ্জড ইন দ্য 2 কলামস বিলো, ঠিক আছে। মানে ফ্যাক্টস এবং অপিনিয়নের যে তোমার বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে 2টা কলামের নিচে 2টা কলামের মধ্যে অ্যারেঞ্জ করা হলো বা সেগুলোকে একত্রিত করা হলো। দেখো ফ্যাক্টসটা হচ্ছে কি অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, ঠিক আছে। ফ্যাক্টটা কি সবসময় কী হবে, সত্য হবে এবং সেটা প্রমাণ করা যাবে। বাট অপিনিয়ন্স দেখো এখানে অ্যান এক্সপ্রেশন অফ বিলিভ অ্যাবাউট সামথিং, যে কোনো কিছু সম্পর্কে আমাদের একটা বিশ্বাস, ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা তো ঠিক নাও হতে পারে, এই জন্য এটা হচ্ছে কি অপিনিয়ন। তারপর 2 নম্বর হচ্ছে রিলে অন অবজারভেশন আর রিসার্চ, এটা নির্ভর করে কিসের উপর, পর্যবেক্ষণ অথবা গবেষণার উপর এটা নির্ভর করে। কিন্তু এটা হচ্ছে বেসড অন অ্যাজিমশন, এটা একটা অনুমানের উপর নির্ভর করে, ঠিক আছে। যখন আমরা একটা জিনিসকে অবজার্ভ করব বা রিসার্চ করবো তাহলে অবশ্যই সঠিক জিনিসটা বেড়ে আসবে। আর এটা হচ্ছে অনুমানের উপর নির্ভর করে, তাহলে অনুমান করে যে কাজটা করা হয় সেটা কি ঠিক নাও হতে পারে। আচ্ছা, 3 নম্বর যে আমাদের এখানে ফ্যাক্টস আছে সেটা আছে দেখো হ্যাজ ক্রেডিবল সোর্স লাইক রিসার্চ, নিউজ পেপার এটসেট্রা, ঠিক আছে। এর একটা কি বিশ্বাসযোগ্য একটা উৎস আছে, যেমন গবেষণা হতে পারে, সেটা নিউজ পেপার হতে পারে। আর এটা কি দ্য সোর্স অফ ইনফরমেশন মে বি দ্য টিচার আর মাদার, তাহলে এই ইনফরমেশনটা কি এখানে তথ্যের যে উৎস সেটা হতে পারে শিক্ষক অথবা মা। তাহলে শিক্ষক অথবা মায়ের যে কথাটা তথ্যটা সেটা তো ঠিক নাও হতে পারে, ঠিক আছে। যার কারণে এটা হচ্ছে অপিনিয়ন্স। ফ্যাক্টস আর ইউনিভার্সাল, আর ফ্যাক্টসগুলো হচ্ছে কি ইউনিভার্সাল মানে সার্বজনীন যেটা, ঠিক আছে। আর অপিনিয়ন্স ভ্যারি ফ্রম ওয়ান পার্সন, এটা কি করে, আর অপিনিয়ন্সগুলো মতামতটা কি এটা যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে কি ভ্যারি করতে পারে, মানে কি বৈচিত্র্যময় বা ভিন্ন হতে পারে। তারপরে সেখানে দেখো ফ্যাক্টস আর নট ডিবেটেবল, মানে ফ্যাক্টস নিয়ে কিন্তু কোনো কোনো বিতর্ক হবে না, ঠিক আছে। যেটা প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা সেটা নিয়ে কোনো বিতর্ক হবে না। অপিনিয়ন্স আর নট ডিবেটেবল, সরি ফ্যাক্টস আর নট ডিবেটেবল, মানে ফ্যাক্ট নিয়ে কিন্তু কোনো বিতর্ক হয় না। আর অপিনিয়ন্স আর ডিবেটেবল হবে না, তোমরা এখানে ভুল হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবা যে অপিনিয়ন্স আর ডিবেটেবল, নটটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে বন্ধুরা। তারপর 6 নম্বর দেখো এখানে সাপোর্টেড বাই এভিডেন্স, ঠিক আছে। এটা কি হয় কোনো একটা মানে এভিডেন্স প্রমাণ দ্বারা, ঠিক আছে, প্রমাণ দ্বারা এটা সমর্থিত হয়। আর এটা ইনভলভস আওয়ার ফিজিক্যাল সেন্স লাইক হেয়ারিং, সিং, স্মেলিং, টাচিং অর টেস্টিং, এখানে আমাদের কি ফিজিক্যাল সেন্স মানে এখানে অন্তর্ভুক্ত থাকে। তারপর যেমন শোনা বা দেখা, তারপর গন্ধ নেওয়া বা স্বাদ স্পর্শ করা বা অথবা স্বাদ নেওয়া, ঠিক আছে, এগুলোর মাধ্যমে এটা হয়ে থাকে। কিন্তু এগুলোর মাধ্যমে যদি যেগুলো আমরা নিয়ে থাকি সেটা তো ঠিক নাও হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা 7 নম্বর যেটা আছে তাকে ভেরিফিকেশন ইজ পসিবল, এখানে কি ভেরিফিকেশন ইজ পসিবল মানে কি এটা আমরা ভেরিফাই করতে পারি, সত্যতা যাচাই করতে পারি বা সত্যতা ফ্যাক্টের, ঠিক আছে, এই ফ্যাক্টের কি সত্যতা যাচাই করা সম্ভব। আর এখানে দেখো অপিনিয়ন্স যে আছে অপিনিয়ন্সের তোমার ভেরিফিকেশনটা কি ইম্পসিবল, এটা কি তোমার সত্যতা যাচাই করা অসম্ভব। তারপর 8 নম্বর দেখো ফ্যাক্টস হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স, আর ফ্যাক্টের কি আছে একটা ক্ষমতা আছে অন্যদেরকে প্রভাবিত করার একটা ক্ষমতা আছে, সত্য যেটা সত্য কিন্তু অন্যকে প্রভাবিত করতে পারে, ঠিক আছে। বাট অপিনিয়ন্স নট হ্যাভ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স। সো বন্ধুরা এখানে অপিনিয়ন্স এখানে তোমরা লিখতে পারো ডু নট হ্যাভ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স, অপিনিয়নের কিন্তু অন্যকে প্রভাবিত করার কোনো ক্ষমতা নাই। সো বন্ধুরা এই সেন্টেন্সটা লেখার সময় তোমরা লিখবা কি অপিনিয়ন্স ডু নট হ্যাভ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স। সো বন্ধুরা এরকম মিস্টেক হওয়ার জন্য আমি দুঃখিত। শোন উইথ আনবায়াসড ওয়ার্ড, 9 নম্বর আছে কি শোন উইথ আনবায়াসড ওয়ার্ড, তাহলে এখানে তোমার যে ওয়ার্ডগুলো ব্যবহার করা যে কথাগুলো বলা হয় সেগুলো অবশ্যই কি হবে আনবায়াসড মানে পক্ষপাতহীন,
ঠিক আছে। আনবায়াসড মানে হচ্ছে পক্ষপাতহীন কথা হবে এখানে। এখানে কোনো একটা নির্দিষ্ট পক্ষ নিয়ে কথা বলা হবে না, ঠিক আছে। আর এখানে দেখো এক্সপ্রেস ইন বায়াসড ওয়ার্ড, এটা কি করা হয়, বায়াস মানে পক্ষপাত যুক্ত কোনো শব্দ কথা বলা হয় এখানে। এখানে যেখানে একদিকে কথা বলা হয়, যার কারণে এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে কি আনবায়াসড, সরি মানে তোমার অপিনিয়ন। তারপর 10 নম্বর আছে ফ্যাক্টস আর অবজেক্টিভ রিয়ালিটি। ঠিক আছে, ফ্যাক্টস আছে কি অবজেক্টিভ রিয়ালিটি, মানে কি একটা বস্তুনিষ্ঠ একটা কি বাস্তবতা আছে ফ্যাক্টের, ঠিক আছে। যেটাকে দেখে শুনে কোনো একটা বস্তুকে আমরা দেখে শুনে কিন্তু এটা প্রমাণ করতে পারি, সেই সুযোগটা এখানে আছে। তবে অপিনিয়ন্স আর আর সাবজেক্টিভ রিয়ালিটি, এখানে হচ্ছে বিষয়ভিত্তিক কিন্তু বাস্তবতা আছে। তো কোনো একটা বিষয় নিয়ে যখন কথা বলা হয়, বাস্তবতা কিন্তু সেই বিষয়টা কি, সেই বিষয়টা ঠিক হবে কি না, এটা কিন্তু একটা বিষয়, ঠিক আছে। সো বন্ধুরা, আমি এখানে তোমাদের বোঝার জন্য এখানে তোমাদের বই হয়তো বা 5টার মতো দেওয়া ছিল, বাকিগুলো আমি লিখেছি। সো এগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে বা কোনোদিন এরকম মনে হয়, সেটা অবশ্যই তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে, তো নেক্সট যে তোমার অ্যাক্টিভিটিটা আছে সেটি নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।